আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমাদের আরেকটি ম্যাথ ক্লাস। আমরা আমাদের জেআর ম্যাথে জার্নি স্টার্ট করেছিলাম। জেআর ম্যাথ আমরা বাস্তব সংখ্যাতে শুরু করেছি চ্যাপ্টার নাম্বার 1। সো আমরা চ্যাপ্টার নাম্বার 1টা কন্টিনিউ করব। আমি আছি তোমাদের সাথে, তোমাদের মনিম ভাইয়া, অ্যান্ড আমি তোমাদের হচ্ছে জেআর ম্যাথ অ্যান্ড ফিজিক্স নিব, রাইট? সো আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 স্টার্ট করেছি। ইউজুয়ালি সবাই যেটা দিয়ে করে, চ্যাপ্টার 1-এ তেমন কিছু নাই। অ্যান্ড আমরা ম্যাথে কি করেছি, আমরা ম্যাথে একদম চ্যাপ্টার নাম্বার 1 থেকে স্টার্ট করেছি, কারণ চ্যাপ্টার নাম্বার 1 কি আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কি আমাদের বেসিক বিল্ড আপ করা শুরু হয়, বুঝতে পারছো? সো এখান থেকে আমরা কি স্টার্ট করি, আমরা বেসিক বিল্ড আপ করা স্টার্ট করি। সো আমি মোস্ট প্রবাবলি তোমাদেরকে অনেক কিছু গত ক্লাসে দেখিয়েছিলাম, রাইট? গত ক্লাসে অনেক কিছু দেখানো ট্রাই করেছিলাম, একদম কোর বেসিক থেকে স্টার্ট করেছি আমি। সো আজকে একটু টপিকগুলো কি ফার্দার আগে সামনে নিয়ে যাব, বুঝতে পারছো? সো আই হোপ তোমাদের প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম নাই। তোমরা কে কে জয়েন করেছো আমাকে বলো, অ্যান্ড তোমাদের যদি প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে জানাও, যে ভাইয়া আমি আমাদের বাস্তব সংখ্যা ক্লাস নাম্বার 1, আহ, এখানে যদি কোনো প্রবলেম আছে সেটা আমাকে একটু জানাও। আমি তাহলে তোমাদের ফার্স্ট অফ অল রেসপন্স করে দেন হচ্ছে আমি ক্লাসটা স্টার্ট করব। ভাই দেখা যাচ্ছে না, না ভিডিও দেখা যাচ্ছে না। এটা তো আগের। আচ্ছা, জাস্ট আ মিনিট, একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে, আমি ঠিক ফিক্স করে তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, তোমরা কে কে জয়েন করেছো আমাকে জানাও। আমাদের ক্যামেরাতে একটু ইস্যু হয়েছে, আমি ফিক্স করতেছি। ফারিয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম ফারিয়া, ভালো আছি আমি। তোমাদের কি অবস্থা? পড়াশোনা করেছো? আমার ফার্স্ট ক্লাসটা করছো কিনা আমাকে জানিও। আমি কি করব, তোমাদের ফার্স্ট এই বাস্তব সংখ্যা শেষ হলে বাস্তব সংখ্যার প্র্যাকটিস শিট দেওয়ার ট্রাই করবো না, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়া হচ্ছে আমি সবকিছু তো প্র্যাকটিস করিয়ে দিব। তারপর হচ্ছে তোমরা আই আই হোপ গাইড থেকে বা যেখান থেকে তোমরা সলভ করতে যাও না কেন, তোমরা সবকিছু কি সলভ করতে পারবে। ওকে, সো আমি স্টার্ট করি, রাইট? আমরা হচ্ছে গত ক্লাসে কি কি পড়েছিলাম? গত ক্লাসে মোস্ট প্রবাবলি তোমাদের মৌলিক সংখ্যা এবং কি যৌগিক সংখ্যা বুঝিয়েছিলাম, রাইট? আমাদের, আমি বলি, তাও ছোট্ট করে একটা কথা বলি এখানে। আমাদের দুইটা জিনিস ছিল, আমাদের ধরো তোমার রিয়েল নাম্বার। তোমাদেরকে আমি রিয়েল নাম্বার বুঝিয়েছিলাম, বলো তো রিয়েল নাম্বার। আমাদের একটা ছিল হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, রাইট? আরেকটা ছিল কি আমাদের ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার দুইটা টাইপের ছিল, একটা ছিল তোমার ওয়ান নিজেই, আর আরেকটা টাইপ ছিল কি আমাদের যৌগিক। যৌগিক আর একটা টাইপ ছিল কি আমাদের মৌলিক। নিচে লিখতেছি, যে হাতে লেখা বাজে হয়েছে, সমস্যা নাই, এই জিনিসগুলো আমি তোমাদের আগে দেখিয়েছি। সো একটা ছিল মৌলিক, একটা ছিল ওয়ান, একটা ছিল কি আমাদের যৌগিক সংখ্যা। সো মৌলিক কোনগুলো, যেগুলো হচ্ছে নিজেকে ছাড়া নিজে কখনো ভাগ দিতে পারে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অ্যান্ড আমাদের ওয়ান কোনগুলো, যেগুলো একদম ফিক্সলি ওয়ান। অ্যান্ড আমাদের যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলো কি আহ মানে একের অধিক সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়, বুঝতে পারছো? সো এইগুলো হচ্ছে আমাদের গত ক্লাসে বেসিক, আমরা এই পর্যন্ত এন্ড করে দিয়েছিলাম। সো আজকে আমরা এর থেকে একটু ফার্দার টপিকগুলোতে আই গেস যাবো। ডান? ওকে, সো আমি যদি একটু ফার্দার টপিকে যাই, আমাদের, আচ্ছা এগুলো তো আমাদের আই হোপ মনে আছে, বুঝতে পারছো কোনটা হচ্ছে অসীম আবৃত, অসীম অনাবৃত। এগুলো কি আমি একটু রিপিট করবো কিনা আমাকে জানাও তো। যদি তোমরা বলো তাহলে আমি জাস্ট ছোট্ট করে রিক্যাপ দিয়ে উপরে চলে যাব। আচ্ছা, আমি যদি গত ক্লাসের পড়াতে চলে যাই ফিরে। আচ্ছা, ছোট্ট একটা জিনিস আমি রিক্যাপ করে দিই। ছোট্ট একটা জিনিস আমি রিক্যাপ করে দেন হচ্ছে বাকি ফার্দার টপিকগুলোতে আমি যাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, একটা ব্যাপার ছিল কি আমাদের, দেখো, একটা ব্যাপার ছিল, আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের সংখ্যা তো দুই ধরনের হতে পারে, রাইট?
হয় পজিটিভ হবে না হলে কি নেগেটিভ হবে। সো আমরা যদি একটু ডিফারেন্টলি বলি, হয় সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যা হবে, কি হবে, হয়তোবা আমাদের পূর্ণ সংখ্যা হবে, কি হবে, পূর্ণ সংখ্যা হবে, অথবা কি জিনিসটা দশমিক সংখ্যা হবে, রাইট? এর বাইরে কি কোনো সংখ্যা আছে বলো? হয় জিনিসটা ধরো তোমার 2 হবে বা 2.5 হবে, এই দুইটা ফর্মই তো, এর বাইরে তো কোনো ফর্ম নেই, বুঝতেছো? এর বাইরে কি কোনো ফর্ম আছে? ধরো তোমার যদি লিখি 1.1.2, এটা মানে কি 0.5। এগুলোকে বলে আমরা পূর্ণ সংখ্যা, এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো আমরা দশমিক সংখ্যা। এই দুইটাই তো ফর্ম, রাইট? এই দুইটা ভাবেও কি আমরা একটু ডিফাইন করতে পারি। যদি আমি এগুলো একটু মুছে দিই, ধরো এই দুইটা ভাবেও কি আমরা এগুলোর চেঞ্জ করতে পারি। কিভাবে পারি? আমাদের সংখ্যা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, বলে? পূর্ণ সংখ্যা আমরা জেড দ্বারা প্রকাশ করি। জেড হচ্ছে, আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম জেড মানে কি। অ্যান্ড আজকে যদি আরেকটু আমি ডিফাইন করি ব্যাপারগুলোকে। আচ্ছা, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এগুলো একদম পূর্ণ সংখ্যা, যেমন 2, তারপর হচ্ছে তোমার 3, বুঝতে পারছো? ধর -7, -7 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, কারণ -7ও অ্যাকসেপ্টেবল, বুঝতে পারছো? -7 কি একটা পূর্ণ সংখ্যা, নেগেটিভ হোক পজিটিভ সমস্যা নেই, জিনিসটা কি পূর্ণ হলেই হবে। এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। আচ্ছা, যদি আমরা এখন পূর্ণ সংখ্যা থেকে একটু দশমিক সংখ্যায় যাই না, দশমিক সংখ্যা কিছু টাইপ পাওয়া যায়, আমরা বুঝতে পারছি দশমিক সংখ্যা কি কিছু টাইপ আমরা পাই। কি কি টাইপ পাই? আমরা হচ্ছে সসীম পাই, অসীম পাই। সসীম কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার দশমিকের পর শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, মানে এটা কন্টিনিউ হচ্ছে না, কন্টিনিউ হচ্ছে না, এগুলোকে বলে আমরা সসীম। আর অসীম কোনগুলো? যেগুলো হচ্ছে অসীম আবৃত। আবৃত কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার দশমিকের পর সেম সেম যায়, কি যাচ্ছে, সেম সেম ভাবে যাচ্ছে। আর অনাবৃত কোনগুলো? অনাবৃত হচ্ছে যেগুলো দশমিকের পর কি এলোমেলো যাচ্ছে, 2 3 4 9 6 0 7 2 1 5, পুরোপুরি এলোমেলো যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে কি এগুলো কি আমাদের অসীম অনাবৃত। সো আই হোপ এ পর্যন্ত আমি তোমাদের বুঝাতে পারছি। এগুলো গত ক্লাসের জাস্ট ছোট্ট একটা রিক্যাপ ছিল। আমি জাস্ট রিক্যাপটা কেন করালাম, যেন তোমাদের মাথায় রিলেট করতে পারো তোমরা। আচ্ছা, এইগুলো আই হোপ তোমাদেরকে গত ক্লাসে আমি দেখিয়েছি, সো আবার নতুন করে দেখানো লাগবে না, হোপফুলি। সো তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে হচ্ছে আমি ফার্দার টপিকগুলোতে যাই। তুমি একটু কেউ আমাকে জানো তো যে ভাই, আপনি ফার্দার টপিকগুলোতে যান, এগুলোতে কোনো প্রবলেম নাই, কারণ অনেক কিছু দেখিয়েছো। ওকে, আমি তোমাদের মনে হয় ভগ্নাংশ সংখ্যাগুলো দেখানো হয়ে গেছে আমার। তারপর যদি আমি, আচ্ছা এগুলো তো এই যে প্রকৃত অপ্রকৃত, এগুলো গত ক্লাসে দেখিয়েছিলাম আমি তোমাদের সবাইকে। আর তারপর মিশ্র ভগ্নাংশ আই হোপ দেখিয়েছিলাম তোমাদের। দেন যদি বাস্তব সংখ্যা নিয়ে আমরা কথা বলতে বলতে কোথায় গেছিলাম বলো? বাস্তব সংখ্যা নিয়ে কথা বলতে বলতে আমরা ফার্দার টপিকগুলোতে গিয়েছিলাম, রাইট? ওকে, এটা আমি মাত্র এক্সপ্লেন করলাম। এখন যদি আমি একটু ফার্দার টপিকগুলোতে যাই, আমরা আরেকটু ডিপে যাবো, আরেকটু কিসে যাবো, ডিপে। সো আমরা আজকে আমাদের মেইন লেকচারে চলে আসি। আমাদের মেইন লেকচার স্টার্ট হবে মূলদ সংখ্যা দিয়ে। কি দিয়ে বলো? আমাদের মেইন লেকচার স্টার্ট হবে আমাদের মূলদ সংখ্যা দিয়ে। আজকে আমরা এইটা মেইনলি শিখবো। কি শিখবো আমরা? মেইনলি মূলদ সংখ্যাটা শিখবো। সো ফার্স্ট অফ অল, আমি এখন আমাদের অফিসিয়াল আজকে লেকচারটা স্টার্ট করতেছি। আমরা আজকে মেইনলি শিখবো হচ্ছে মূলদ সংখ্যা। আমরা দশমিক সংখ্যা শিখেছি, আমাদের ওইটা নিয়ে বিস্তর আলোচনা সবকিছু আমার দেখা ডান। আমরা এখন কি মূলদ সংখ্যা এক্সপ্লেন করবো, দেন মূলদ সংখ্যা নিয়ে আরো জাস্ট খুঁটিনাটি জানবো। ওকে, সো বাচ্চারা তোমরা কি আছো এখানে ক্লাসে? আমাকে একটু জানাও তো যে ভাই আমি আছি। ভিজুয়াল কি আবার প্রবলেম হয়েছে নাকি? দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। আহ আদ্দিন রহমান লিখেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আদ্দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? আচ্ছা, আচ্ছা, অন্য সাবজেক্টে যাব না, আমরা আমরা ফার্দার টপিকগুলোতে যাবো। আচ্ছা, মূলদ সংখ্যা কি? আমরা মূলদ সংখ্যা শিখবো। মূলদ সংখ্যা শেখার আগে আমি just ছোট্ট একটু ডেফিনেশন দিয়ে দিই তোমাদের। যদি মূলদ সংখ্যা শেখার আগে ছোট্ট একটা ডেফিনেশন দিই। মূলদ সংখ্যার তিনটা কন্ডিশন, মানে তিনটা কন্ডিশন ফুলফিল করলে জিনিসটা মূলদ সংখ্যা হবে। কি কি আমি জাস্ট বলি। আমাদের কন্ডিশন, কন্ডিশনগুলো কি?
কন্ডিশন নাম্বার 1, যে কোনো সংখ্যাকে অলওয়েজ পি কিউ আকারে হতে হবে। কি আকারে হতে হবে? পি কিউ আকারে লিখতে পারতে হবে। আমি বুঝাচ্ছি, সমস্যা নেই, আকারে হবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন নাম্বার 1। দেন আমাদের কন্ডিশন নাম্বার যদি 2 তে যাই, পি কিউ, কিউটা সুন্দর হয়নি, দাঁড়াও। পি কিউ দুইটাই কি আমাদের পূর্ণ সংখ্যা হবে। কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা হবে। দুইটি কি আমাদের পূর্ণ সংখ্যা হবে, বুঝতে পারছো? আর আমাদের 3 নাম্বার একটা কন্ডিশন আছে আর একটা, সেটা হচ্ছে আমাদের কিউ কিউ কখনোই 0 হবে না, বুঝতে পারছো? এই 3টা কন্ডিশন। কন্ডিশন নাম্বার 1, পি বাই কিউ আকারে লিখতে পারবো, আমি বোঝাতে সমস্যা নাই। পি কিউ দুইটি পূর্ণ সংখ্যা হবে, এন্ড কি কিউ আমাদের কখনোই কি 0 হবে না। এই 3টা হচ্ছে কন্ডিশন যদি মানে, তাহলে সেই সব সংখ্যাকে কি বলবো আমরা? পূর্ণ সংখ্যা বলবো। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন আমি যদি তোমাকে এখানে লিখে দেখাই, দেখো 2/5 লিখে না, সো 2 বাই, ক্লিয়ার দেখা যাচ্ছে না এগুলো? আচ্ছা, আই হোপ এগুলো ক্লিয়ার দেখা যাবে। আমি যদি লিখি 2/5, কি লিখলাম? 2/5। 2/5 কি দেখো 3টা কন্ডিশন ফুলফিল করে কিনা। পি বাই কিউ, এটাকে পি বলা যায় না, এটাকে কিউ বলা যায় না, পি বাই কিউ আকারে লিখা যাচ্ছে, যাচ্ছে। তার মানে কি আমাদের ফার্স্ট কন্ডিশন কি আমাদের ডান, রাইট? পি কিউ দুইটি পূর্ণ সংখ্যা। 2 কি পূর্ণ সংখ্যা? ইয়েস পূর্ণ সংখ্যা। 5 কি পূর্ণ সংখ্যা? ইয়েস পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? যে পূর্ণ হবে, কোনো ভগ্নাংশ বা দশমিক হবে না। প্লাস হোক মাইনাস হোক ডাজেন্ট ম্যাটার, পূর্ণ হতে হবে। পূর্ণ সংখ্যার স্লাইডে তোমাদের এগুলো দেখাইছিলাম, আই হোপ খেয়াল থাকার কথা। সো যেহেতু আমরা কি বললাম, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, সেজন্য কি আমাদের এটাও পূর্ণ এটাও পূর্ণ, তার মানে কি আমাদের সেকেন্ড কন্ডিশনও ফুলফিল করতেছে, রাইট? এখন আসি আমরা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন যে কিউ 0 হবে না। কিউ কি 0 না। তো আমাদের কি 3টা কন্ডিশনই ফুলফিল করতেছে। এই জন্য আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এইটা কি আমাদের, এটা কি আমাদের একটা মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এটা কি একটা মূলদ সংখ্যা। দেখো তো বাচ্চারা, বুঝতে পারছো কিনা? এটা কি বলবো? এটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। আই হোপ বোঝাতে পারছি তোমাদেরকে। যেমন আমি যদি আরো ফার্দার এক্সাম্পলে যাই, আরো যদি কিছু এক্সাম্পল দিই, দেখো 7/9, 7/9, এখানে কি 7 হচ্ছে, এটা পি এটা কিউ, পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, সো এটা ডান আমাদের। দেন পি কিউ দুইটাই পূর্ণ সংখ্যা, 7ও পূর্ণ সংখ্যা, 9ও পূর্ণ সংখ্যা, রাইট? দুইটা পূর্ণ সংখ্যা, তার মানে কি আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করতেছে। নিচে হচ্ছে 9, কিউ হচ্ছে কি 0 হবে না, 9 তো হতে পারে, সো আমাদের কি এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। এরপর কি আছে দেখো, 12/17, 12/17, কন্ডিশন 3টা। ফার্স্ট কন্ডিশন পি বাই কিউ একটা লেখা যায় যায়, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, ওকে ফাইন, দুইটি পূর্ণ সংখ্যা আমরা দেখতেছি। শেষ নিচেরটা কি? নিচেরটা 0 না, ওকে, তাহলে কি এটা আমাদের মূলদ সংখ্যা হবে। বুঝতেছো? খুবই সিম্পল। মূল সংখ্যা বের করা কি আহামরি কঠিন কিছুই না, সেগুলো বের করা কি খুবই খুবই সিম্পল। জাস্ট একটু মুছে দিই জিনিসগুলো ক্লিন রাখার জন্য। হুম, আই হোপ ডান। বুঝছো এই পর্যন্ত? দেখো তো বুঝছো কিনা এই পর্যন্ত। ফাহিম লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। আচ্ছা আচ্ছা, আই হোপ তোমরা বুঝতেছো, রাইট? তোমরা যদি কখনো কোথাও না বুঝো, আমাকে একটু ইনফর্ম করবে যে ভাই আমি এই জায়গাটা এইটা বুঝি না, আমি তোমাদেরকে আবার বুঝাই দিব, বুঝতে পারছো? আমরা ম্যাথ ইনশাল্লাহ টপ করবো এবার। আমার যে স্টুডেন্ট, অফলাইনে পড়াই তো, আর স্টুডেন্টরা মাসাল্লাহ খুব ভালো করে, আমি একদম কোর বেসিক থেকে পড়াই তো। সো হোপফুলি তোমরা, আমি সর্বোচ্চ ট্রাই করবো তোমাদেরকে বোঝানোর, তোমাদেরকে নোট করে দেওয়ার। আমি যা যা লিখতেছি এগুলো জাস্ট নোট করো। আই হোপ এর বেশি কিছু লাগবে না। হোপফুলি আমি ট্রাই করতেছি সর্বোচ্চটা দিয়ে, তোমরা দেন বাকিটা আমাকে সাপোর্ট দিও। ওকে ডান। আচ্ছা, সো যদি আমরা এটা বুঝতে পারি, এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো আমরা মূলদ সংখ্যা। ডান। আচ্ছা, যদি আমি বলি মাইনাস মাইনাস তোমার 3/2, এটা কি মূলদ হবে কি হবে না বলো তো? কেউ কমেন্টটা বলো তো ভাই, এটা মূলদ হবে কি হবে না, কমেন্টটা জানো। কমেন্ট একটু জানো তো আমাকে, এটা কি মূলদ হবে কি হবে না।
আমাকে একটু জানো তো এটা মূলত হবে কি হবে না। আচ্ছা, এটা তোমার মূলত হবে, এটা কি মূলত, এটাও কি, এটা কি হবে আমাদের মূলত হবে, কারণ কি, ফার্স্ট অফ অল পি বাই কিউ আকারে থাকতেছে, রাইট, এটা আমরা জানি। দেন আমরা যদি ফার্দার টপিকে, আমরা যদি ফার্দার একটু কন্ডিশন ম্যাচ করি, দেন আমাদের কি পি কিউ দুইটা পূর্ণ সংখ্যা, এটা কি মাইনাস কি পূর্ণ সংখ্যা, পূর্ণ তো, মাইনাস হোক তো সমস্যা নেই, পূর্ণ না। সো এটা কি আমাদের পূর্ণ সংখ্যা, এটা কি আমাদের পূর্ণ সংখ্যা না, দুটো পূর্ণ সংখ্যায়। সো আমি আবার বলি পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মাইনাস প্লাস হোক যেটাই হোক ডাজন্ট ম্যাটার, পূর্ণ হলেই হলো। আমাদের এটাও মানতেছে, দিন আমার 3 নম্বর সংখ্যা কিউ কি, কিউ জিরো হতে পারবে না, কিউ তো জিরো না, তো এই জন্য কি এটা আমাদের মূলত সংখ্যা। সো আই হোপ বুঝাতে পারছি। যদি এই পর্যন্ত বুঝে থাকো দেন আমাদের ছোট্ট একটা ব্যাপার, ছোট্ট একটা জিনিসটা একটু এখন আলোচনা করব। আচ্ছা, আই হোপ মূলত বুঝাতে পারছি, দেন আমরা একটু অমূলতে যাই, কিসে যাব, অমূলত সংখ্যায় যাচ্ছি। ওকে, অমূলত সংখ্যায় যাচ্ছি, অমূলত সংখ্যায় যাচ্ছি। ওকে বাচ্চারা, আমরা এখন মাত্র মূল শিখলাম না, এখন আমরা একটু অমূলত শিখবো। অমূলত সংখ্যাগুলো কি? সো অমূলত সংখ্যা মানে হচ্ছে তোমার যেগুলো মূলত নয়, যেগুলো কি আমাদের মূলত, মূলত নয়, অথবা এটা অন্যভাবে মনে রাখতে পারো, ধরো আহ, তোমার যে কোনো এখানে আমি কয়টা কন্ডিশন পড়ছি, তিনটা না বলো, তিনটা কন্ডিশন বললাম না সেখানে, তিনটা। সো আমরা যদি বলি এনি কন্ডিশন ব্রেক, এনি কন্ডিশন ব্রেক, এই লেখাটা একটু সুন্দর করে লিখে দিই কারণ এটা খুব ইম্পর্টেন্ট। তিনটা কন্ডিশন আমি তোমাদের দেখিয়েছি, তিনটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন ব্রেক করে, কি একটা কন্ডিশন যদি ব্রেক করে, থ্রি অফ এনি, তিনটার মধ্যে যদি একটা ব্রেক করে, এনি, তিনটার মধ্যে যদি একটা কন্ডিশন ব্রেক করে, তাহলে কি আর কি হবে না, এগুলো আর মূলত থাকবে না, তাহলে কি হয়ে যাবে, অমূলত হয়ে যাবে। ওকে, সো আই হোপ বুঝতে পারছো ব্যাপারগুলো। দেন আমি যদি একটু ফার্দার টপিক গুলোতে যাই, দেখো আচ্ছা, এখন যদি আমি ধরো তোমাকে একটা সংখ্যা দিই 3.22, এখন এইটা কি মূলত নাকি অমূলত, এটা মূলত নাকি অমূলত। এখন আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল, আমাদের কন্ডিশন নাম্বার কি ছিল, এক, পি বাই কিউ। কন্ডিশন দুই কি ছিল, পি কিউ দুইটাই কি হবে আমাদের জেড হবে, জেড মানে কি পূর্ণ সংখ্যা। And আমাদের 3 নাম্বার কি কন্ডিশন ছিল, কিউ নেভার ইকুয়ালস টু জিরো, রাইট। সো এখানে কি কোনটা ব্রেক করতেছে বলো, শুরুতে তো পি বাই কিউ আকারে আছে, পি বাই কিউ আছে, রাইট, পি বাই কিউ নিয়ে তো কোনো ডাউট নেই। দেন পি কিউ কি জেড হবে, মানে পূর্ণ সংখ্যা হতে হবে, পি কি পূর্ণ সংখ্যা, পি কি পূর্ণ সংখ্যা বলো, পি কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তার মানে কি এটা পূর্ণ নয়, বুঝতে পারছো, এটা কি পূর্ণ নয়, তাহলে কি এটা এটা কি হবে, এটা কি মূলদ সংখ্যা হবে না, যেহেতু এই কন্ডিশনটা মানতেছে না, তার মানে কি এটা কি হবে, এটা হবে আমাদের অমূলদ, কি হবে, এটা আমাদের অমূলদ হবে। আচ্ছা, পরে দেখলে আবার অনেকে বুঝবে না, এই জন্য আমি সুন্দর করে লেখা ট্রাই করতেছি, অমূলদ। আচ্ছা, সো আই হোপ আমি তোমাদের এই কনসেপ্টটা বুঝাতে পারছি, তোমরা একটু আমাকে জানো তো যে ভাই আমি বুঝতে পারছি কিনা, একটু আমাকে ইনফর্ম করো, একটু আমাকে জানাও যে ভাই আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমার ক্লাসে একটু স্টুডেন্টরা বুঝলে, আমি যদি তোমাকে একটা কুইজ দেই, কুইজ নাম্বার ওয়ান, যে পারবো ওর নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো, যে পারবে ওর নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো। সো আমাদের কুইজ ওয়ান, আজকের জন্য কুইজ ওয়ান, আমি একটা সংখ্যা দেবো, এটা কি মূলত থেকে অমূলত আমাকে বলবে, কি বলবে, মূলত অমূলত।
√2 এটা কি, মূলদ নাকি অমূলদ? যে পারবে ওর নাম হচ্ছে আমরা বোর্ডের স্লাইডে রেখে দিব। বুঝতে পারছো? এটা ওর নাম কি আমরা স্লাইডে রেখে দিব। এই সংখ্যাটা কি মূলদ নাকি অমূলদ, কেউ জানো তো আমাকে? বুঝতে পারছ? আচ্ছা ফাহিয়া বুঝতে পারছো, ফাইন। এটা মূলদ নাকি অমূলদ আমাকে কেউ একটু জানো। এই সংখ্যাটা মূলদ নাকি, কেউ যে আগে বলতে পারবো ওর নাম লিখবো শুধু। আচ্ছা কেউ বলো তাও, ততক্ষণ হচ্ছে আমরা আই হোপ বুঝাতে পারছি মূলদ কি আর অমূলদ কি। মূলদ মানে এই যে এই তিনটা কন্ডিশন মেনে চলবে, আর তিনটা কন্ডিশন যদি কেউ মেনে না চলে তাদের কি বলবো আমরা, তাদেরকে বলবো অমূলদ। তাদেরকে কি বলবো আমরা, অমূলদ বলবো। সো এই কোয়েশ্চেনটার সাথে অনেক কিছু রিলেটেড, আমি তারপর একটু উপরে যাব, আবার একটা ছোট্ট জিনিস বোঝাতে হবে তো। সো এখানে আমি যাচ্ছি, এর আগে এটা একটু অ্যান্সার দিবা। কেউ বলতে পারবে এটা? আমি ছোট্ট একটা কোয়েশ্চেন করছি, কেউ বলতে পারবা? একটু বলো বাচ্চারা, দেখি কে আমার পড়াটা বুঝছো। আচ্ছা ফারিয়া লিখছো এটা মূলত। আহ আচ্ছা, আমি একজনের কোয়েশ্চেনে অ্যান্সারটা নিলাম, ফারিহা। ফারিহা ফারিহা সরি, সরি আমার একটু স্পেলিং মেবি ভুল করছি না শুরুতে। ফারিহা, রাইট? এবার ঠিক আছে না? ওই স্পেলিং মিস্টেক করলে খুব জিদ লাগে, মানে আমার জন্য। আমার নাম হচ্ছে তোমার মুনিব, বুঝছো? সো আমাকে সবসময় মানুষ উল্টাপাল্টা নামে রাখতো, লাইক মুহিত, মুমিন, মুমিত, মোহাইমিন, এই হাবিজাবি অনেক কিছু রাখতো। ইভেন মুভিনও বলে দিত। সো অ্যাকচুয়ালি আমার নাম নিয়ে কেউ রাখতে পারতো না, মানে ওই যে ভুল করে ফেলতো। So আমার খুব মানে রাগ লাগতো, কেন আমার নাম পারবে না কেন? সো এই জন্য আমি একটু সরি বলে নিতেছি। আচ্ছা, এটা ভাইয়া মূলদ হবে না, বুঝছো? এটা মূলদ হবে না, এটা হবে অমূলদ। কি কারণে অমূলদ হবে আমি বুঝাচ্ছি। কি কারণে অমূলদ হবে আমি বুঝাই। দেখো, √2 মানে কি? √2 মানে কি, নিচে ওয়ান আছে না? অবশ্যই ওয়ান আছে না, বলো। √2 মানে কি? মনে মনে তো নিচে ওয়ান আছে, সো এটা p/q আকার মানতেছে। p/q আকার এটা কি মানতেছে, বুঝছো? এটা কি শর্তটা মানতেছে। কিন্তু পি আর কিউ দুইটা কি পূর্ণ সংখ্যা? দুইটা কি পূর্ণ সংখ্যা? না। √2 কে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি আসে, 1.41 এইভাবে সামথিং কিছু একটা আসে। বুঝছো? 1.41 বা সামথিং কিছু একটা আসে। আচ্ছা এটা যদি আমি একটু সুন্দর করে এখানে করে দিই তোমাদের, তাহলে আই গেস খুব ভালো হবে ব্যাপারটা। এটা একটু মুছে দিই, আই হোপ তোমরা তুলছো। এই ব্যাপারটা আমি এখানে করে দিই। আচ্ছা, এখানে করে দিতেছি, রাইট? দেখো, √2, √2 মানে কি, নিচে মনে মনে ওয়ান আছে, রাইট? এখানে √2 কে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি 1.41, আর কি কি জানি আসে, আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা করে দেখি। √2, আচ্ছা আমি তোমাকে দেখাই, রাইট? দেখলে আই গেস ভালো ক্লিয়ার করতে পারবা। মানটা আসছে হচ্ছে আমাদের 1.41421356 এটা কিন্তু কন্টিনিউ, কন্টিনিউ। আমি এটা কি অসীম না? তোমাকে আমি দেখাই, দাঁড়ো একটা মিনিট। দেখা যাচ্ছে? দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো এই মানটা, দাঁড়াও ফোনটা সোজা করে নি। দেখো আমার ফোনের স্ক্রিন যতটুকু না, ততটুকু পর্যন্ত ও নিতে পারছে। ততটুকু কিন্তু ও মানটা নিয়ে ফেলছে, বুঝতে পারছো? যতটুকু নিতে পারছে ততটুকু কিন্তু ও কি নিছে। বুঝা গেছে ব্যাপারটা? দেখো 1.4142, তার মানে কি এটা কি একটা সিমিলার, একটা সিমিলারলি কি যাচ্ছে মানটা? মানটা কি সিমিলারলি যাচ্ছে না? তার মানে কি এটা অসীম অনাবৃত না? এই মানটা কি অসীম অনাবৃত না? খেয়াল আছে? আবৃত, আবৃত মানে কি দশমিকের পর সবগুলো সেম সেম যাবে, আর অনাবৃত মানে কি দশমিকের পর সব কি এলোমেলো যাবে। তো এখানে কি এলোমেলো যাচ্ছে না? এলোমেলো তো যাচ্ছে, রাইট? এলোমেলো যাচ্ছে না এখানে? অবশ্যই এলোমেলো যাচ্ছে। তার মানে কি যদি এলোমেলো হয় তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা কি বলবো, অসীম অনাবৃত, রাইট? এটাকে কি বলবো আমরা, অসীম অনাবৃত। অনাবৃত, বুঝতে পারছো?
যেহেতু অনাবৃত, এটা কি অসীম অনাবৃত না? অসীম অনাবৃত। আচ্ছা, তার মানে দেখো, আমরা যদি রুট টু মূলত হবে কি হবে না ওটা যদি ক্যালকুলেশন করি, দেখো আমাদের ক্যালকুলেশনটা কি আসে? ক্যালকুলেশন হচ্ছে 1 পয়েন্ট সামথিং এত এত এত, নিচে কত থাকে? নিচে থাকে 1। তো আমাদের ফার্স্ট কন্ডিশন মানতেছে পি বাই কিউ আকার, বাট সেকেন্ড কন্ডিশন কি মানতেছে? মানতেছে না। কারণ এটা কি আমরা ক্যালকুলেশন করলে কি এত বড় একটা মান চলে আসে, যেটা কি আমাদের পূর্ণ সংখ্যা না। এটা কি পূর্ণ সংখ্যা? 1.414 দশমিক চলে আসে, কি পূর্ণ সংখ্যা? অবশ্যই না, পূর্ণ সংখ্যা না। বুঝতেছো? এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। কিভাবে বুঝলাম? আমি যদি একটু উপরে দেখাই, এরকম আমি তোমাদের দেখাইছি, তাহলে তোমাকে দেখাই দিতেছি, ধরো এই যে দেখো, তোমার এখানে শুধু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি? শুধুমাত্র পূর্ণ হবে। আর এটা কি দশমিক, মানে অসীম অনাবৃত দশমিক থেকে এই জিনিসটা নিছে, বুঝতে পারছো? তো এইটা কিন্তু পুরোপুরি সেপারেট একটা জিনিস। এই যে এই জায়গাটা পুরো কিন্তু সেপারেট। এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এই পাশটা কি আমাদের just দশমিক সংখ্যার পার্ট। এই যে এইগুলো, এই যে এগুলো কিন্তু আমাদের সবকিছু দশমিক সংখ্যার একটা পার্ট, বুঝতে পারছো? এগুলো কিন্তু সবই কি আমাদের দশমিক সংখ্যার পার্ট। আর এটা কি শুধুমাত্র আমাদের পূর্ণ সংখ্যার একটা পার্ট। বুঝা গেছে ব্যাপারটা? যদি আমাদের এখানে এগুলো দরকার নেই আপাতত, বাট আই হোপ ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, তারপর যে আমি ওকে, যেখানে ছিলাম আমরা, আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসছে আমাদের। দেখো, তোমাদের যেহেতু রুট টু কি, তাহলে অম্লত হবে, কারণ কি এই মানটা কি আমাদের পূর্ণ সংখ্যা নয়। তার মানে কি আমাদের এই কন্ডিশন মানতেছে, এই কন্ডিশন মানতেছে না। বুঝতে পারছো? তার মানে কি এটা যেহেতু মূলদ সংখ্যা হচ্ছে না, তার মানে কি এটা অম্লত সংখ্যা। এতটুকু তো এতটুকু তো বুঝছো, রাইট? যেহেতু এটা মূলদ সংখ্যা হচ্ছে না, তার মানে কি এটা অম্লত সংখ্যা, রাইট? সো অম্লত সংখ্যা, কোন অম্লত সংখ্যাগুলো, কোন সংখ্যাগুলো অম্লত হয়? কোন সংখ্যাগুলো অম্লত হয়? অনাবৃত সংখ্যাগুলো কি হয়? অম্লত হয়। বুঝতে পারছো আমি কি লিঙ্কটা করাতে পারছি? আমি বলি আবার, যখনই আমাদের দশমিক চলে আসে, কোন সংখ্যার উপরে যদি দশমিক চলে আসে, তার মানে কি হবে? এটা এটা কি হবে আমাদের? কি হবে? অম্লত সংখ্যা হবে, রাইট? মূলদ সংখ্যা না। কারণ কি আমাদের সবকিছু কি পূর্ণ সংখ্যা হতে হবে। যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে এটা অম্লত সংখ্যা। তার মানে কি সকল অম্লত সংখ্যা কি অনাবৃত সংখ্যার মধ্যে পড়তেছে না? বুঝতেছে? এতটুকু তো বোঝা গেছে। যেহেতু এটা অম্লত সংখ্যা হয়েছে, আর এটা কি আমাদের অনাবৃত সংখ্যা, তার মানে কি সকল অনাবৃত সংখ্যাই কি আমাদের সকল অম্লত সংখ্যা। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো তো কনসেপ্টটা। কনসেপ্টটা বুঝছো কিনা আমাকে একটু জানো বাচ্চারা। ফারিহা, তারপর হচ্ছে কে কে যেন ছিল, তোমাকে একটু আমাকে একটু জানো, যে আমি ব্যাপারটা বুঝতে পারছি। আমি আরো ডিটেলসে বলবো, জাস্ট ছোট করে এখন বুঝতে পারছো কিনা আমাকে সেটা জানাও। বুঝছো কিনা একটু জানাও, বুঝছো কিনা বাচ্চারা। আচ্ছা, আই হোপ এটা বুঝা গেছে। দেখো, তিনটা জিনিস এখানে। একটা হচ্ছে যদি অসীম অনাবৃত হয় তাহলে কি হবে আমাদের? এটা অবশ্যই অম্লত। অম্লতার একটা টাইপ হচ্ছে কি আমাদের অসীম অনাবৃত দশমিক সংখ্যা। যেগুলো অসীম অনাবৃত হবে ওগুলো কি আমাদের এই কি বলে আমাদের অম্লদের মধ্যে পড়বে। বুঝছো? কেউ একটু বলো বুঝছো কিনা। বুঝাতে না পারলে আবার রিপিট করব। জি, এখন বুঝতে পারছি। আচ্ছা, ফাইন। তাহলে সরি, আই হোপ মূলত অম্লত তোমাদের ক্লিয়ার। আর অম্লত কোনটা হবে? অম্লত শুধু হবে কি আমাদের অনাবৃত সংখ্যাগুলো কি আমরা অম্লত বলবো। এখানে আরো কিছু জিনিসপত্র আছে, আমরা এগুলো বুঝাবো, সমস্যা নেই। আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা আমরা এই স্লাইডটা পড়বো কিছুক্ষণ পর। এই স্লাইডটা আমরা পুরো ডিটেলসে আরো বুঝাই দিব, বাট এটার আগে ছোট্ট একটা বেসিক দিয়ে আসি তোমাদেরকে। আচ্ছা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি জাস্ট ছোট্ট করে বুঝাই তোমাদের। তোমরা আই হোপ সবাই বুঝতে পারবো, রাইট? সবাই বুঝতে পারবো, জাস্ট একটু ওয়েট। আমাদের দেখো, রিয়েল নাম্বার মানে কি? বাস্তব সংখ্যা না? বাস্তব সংখ্যা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার
মূলদ সংখ্যা একটাকে কি বলে, একটাকে বলা হয় অমূলদ সংখ্যা। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তোমার অমূলদ সংখ্যা বলা হয়। বুঝতে পারছো, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মাত্র আমরা কি দেখলাম, অমূলদ সংখ্যা কোনগুলো হবে, অমূলদ সংখ্যা শুধুমাত্র অসীম অনাবৃত সংখ্যাগুলোই কি আমাদের শুধুমাত্র অমূলদ সংখ্যার মধ্যে, রাইট? মাত্র দেখলাম। আমাদের কি শুধুমাত্র অম্লদ সংখ্যা কোনগুলো হবে, যেগুলো কি আমাদের অসীম অনাবৃত সংখ্যা হবে, সেগুলো কি আমাদের শুধুমাত্র অম্লদ সংখ্যা হবে। যেমন আমি যদি তোমাকে আরো কিছু এক্সাম্পল দিই, ধরো তোমার √3/2, সেইটা কি আমাদের অবশ্যই অম্লদ। √3 মান কত আসে দেখি। ধরো ক্যালকুলেটর হয়ে গেছে সাইন্টিফিক মোডে, বেসিক মোডে নিয়ে নিই। ওকে, √3 দেখে, ধরো একটা মিনিট দেখা দিতেছি, দেখো তো দেখা যাচ্ছে কিনা। 1.7, 1.73250,808, অনেক কিছু না, আমার স্ক্রিনে যতটুকু জায়গা দিতে পারছিল সবগুলোকে ও নিয়ে নিছে। তবে 1 পয়েন্ট কত আসে, 1.73, এটা অনেক কিছু, 5 2, এটা সেটা অনেক কিছু আসছিল, রাইট? নিচে 2, তার মানে কি এটা পূর্ণ সংখ্যা? এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, পূর্ণ না। বুঝতে পারছো, এটা কি পূর্ণ না, তার মানে কি এই সংখ্যাটা কি অনাবৃত না? সংখ্যাটা কি, এই যে এই সংখ্যাটা ছিল, এটা কি অসীম অনাবৃত না? দশমিকের পর কি এলোমেলো সংখ্যা না? বুঝছো, দশমিকের পর কি এলোমেলো সংখ্যা। দ্যাটস ওয়াই এটা কি হবে, এটা হবে আমাদের অমূলদ সংখ্যা। আই হোপ বুঝাতে পারছি। আমাদের দেখো অমূলদ হয়েছে কি কারণে, অমূলদ হয়েছে তোমার পূর্ণ সংখ্যা নয় এই কারণে। এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা নয়, নয় এই জন্য কি আমাদের কি সংখ্যা হয়েছে, অম্লদ সংখ্যা। এন্ড আমাদের অনাবৃত কেন হয়েছে, অনাবৃত হয়েছে কারণ দশমিকের পর এলোমেলো সংখ্যা। বুঝতে পারছো, দুইটা রিজন। সো এই জন্য আমরা বলতে পারি সকল অম্লদ সংখ্যায় কি হবে, অনাবৃত সংখ্যা হবে। সকল সকল অম্লদ সংখ্যায় কি হবে, আমাদের অম্লদ সংখ্যা হবে। সকল অম্লদ সংখ্যায় আমাদের কি হবে, অম্লদ সংখ্যা হবে। ব্যাপারটা মনে রাখো, ব্যাপারটা মনে রাখো। আর হচ্ছে আমি কেন হবে আমি তো দেখালামই, প্রুফ তো তোমাদের করে দেখালামই, রাইট? প্রুফ করে দেখাইছি তোমাদের, আই হোপ মনে থাকবে। আচ্ছা, তারপর যদি আমি একটু যাই, আমাদের দেখো এখন হচ্ছে তোমার মূল সংখ্যার মধ্যে কি কি রেখেছি আমরা, দেখো মূল সংখ্যার মধ্যে রেখেছি আমরা পূর্ণবর্গ সংখ্যা, আমাদের দশমিক সংখ্যা, আর কি আমাদের আবৃত দশমিক সংখ্যা, রাইট? এই তিনটা জিনিস রেখেছি। বাট এই তিনটা জিনিস কিভাবে হয় আমি জাস্ট তোমাদের একটু বুঝাই দিই আস্তে আস্তে। দেখো আমাদের ফার্স্ট অফ অল যদি আমরা ধরি, আমরা ফার্স্ট অফ অল নিব হচ্ছে তোমার পূর্ণ সংখ্যাকে। পূর্ণ সংখ্যা কি, ধর এখানে 6 বলছে, 6, 6 কি 6 এর নিচে নিচে মনে মনে 1 আছে না, বলো, রাইট? এখন এটা কি আমাদের p/q আকারে লেখা যায়, এটা p এটা q লেখা যায়। p q কি দুইটাই পূর্ণ সংখ্যা? হ্যাঁ, এটাও পূর্ণ সংখ্যা, এটাও কি আমাদের পূর্ণ সংখ্যা। 6 ও পূর্ণ সংখ্যা, 1 এ পূর্ণ সংখ্যা। আর নিচে q কি, q হতে পারবে না, কত, 0 হতে পারবে না। এটা তো 0 না, 1, তার মানে কি এটা আমাদের হবে। বুঝতে পারছো, এটা কি আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়তেছে, এবং কি আমাদের তিনটা কন্ডিশনও কি মেনটেন করতেছে। দ্যাটস ওয়াই এটা মূল সংখ্যাও হবে। বুঝতে পারছো? আবার বলি, আবার বলি তোমাদের জন্য, আমি বারবার বলি, এক জিনিস বারবার বলতেছি, তারপর যেন তোমরা বুঝো। ফার্স্ট অফ অল দেখো এখানে আমাদের 6 পূর্ণ সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যা ডান। এখন এটা মূলত কিভাবে, মূলত হচ্ছে p/q আকারে লেখা যায়, যায়। দুইটা কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, দুইটাই পূর্ণ সংখ্যা। দেন আমাদের নিচের এটা কি 0 না, এটা তো 1 দেওয়া, তো এটা তো 0 না, আমরা জানি। তো আমার এই জন্য কি আমাদের এই জিনিসগুলো কি আমাদের মূলদ সংখ্যা হবে। এই সংখ্যাটা কি একটা মূলদ সংখ্যা। তারপর যদি যাই আমি -7, -7 মানে কি, এটাকে যদি আমরা p ধরি, এটা হবে আমাদের q, রাইট? সো p/q আকারে লেখা যায়, যায়। বুঝতে পারছো? এন্ড হচ্ছে আমাদের p কে কি কিভাবে লেখা যায়, p কে লেখা যায় হচ্ছে তোমার p/q আকারে লেখা যাচ্ছে। দেন মূল সংখ্যা, আমাদের সেকেন্ড কন্ডিশনটা কি বলতো, পূর্ণ সংখ্যা। -7 কি পূর্ণ সংখ্যা? ইয়েস, অবশ্যই -7 পূর্ণ সংখ্যা, কারণ -7 পূর্ণ তো, -7.5 না তো, তো মানে কি এটা পূর্ণ সংখ্যা আমাদের হবে। সো যদি এটা পূর্ণ সংখ্যা, তো দুইটাই পূর্ণ সংখ্যা। আমাদের সেকেন্ড কন্ডিশনে মানতেছে। আমাদের থার্ড কন্ডিশন কি বলতো, আমাদের থার্ড কন্ডিশন কি বলতো, আমাদের থার্ড কন্ডিশন হচ্ছে তোমার নিচেটা কি 0 হতে পারবে না। তার মানে এটা তো 0 না, এটা তো 0 না। বুঝতেছো, এটা তো 0 না, এটা 1। তার মানে কি এই জন্য কি এটা আমাদের মূল সংখ্যা হবে। সো আই হোপ বুঝাতে পারছি সবগুলো কন্ডিশন, এই দুইটা বোঝাতে পারছি। আচ্ছা, এখানে মজার ব্যাপার একটা একটা এখানে মজার ব্যাপার হচ্ছে জিরোটা।
সো জিরোটা আমি বুঝাই দিই এখনই, এটা বুঝাচ্ছি, আগে একটু এগুলো বুঝাই নিই। দেখো, আই হোপ পূর্ণ সংখ্যা কেন মূলত তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লেখো ইয়েস স্যার, জাস্ট এতটুকু লেখো। যারা যারা আছো কমেন্টে ছোট্ট এই লেখাটা লেখো। আচ্ছা, তারপর যদি আমি দেখি সসীম দশমিক সংখ্যা, কি দেখবো আমরা? সসীম দশমিক সংখ্যা। ওকে, সসীম দশমিক সংখ্যা যদি আমরা দেখতে চাই, সসীম কি ছিল? যেগুলো ছিল লিমিটেড, রাইট? লিমিটেড 1.5, 1.5। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে, ভাইয়া আপনি যে বললেন, এখানে লিখে দেখে দাঁড়ো, ভাই আপনি যে বললেন 1.5, 1.5টা কিভাবে মূলদের মধ্যে? মানে কেন মূলদের মধ্যে কেন ভাইয়া? মূলদের বাইরে হওয়ার কথা না, রাইট? দেখতেছো উপরে, দেখো তো 1.5। সো 1.5টা কিভাবে মূলদের মধ্যে? এখন কিভাবে মূলদের মধ্যে আমি বুঝাচ্ছি, যেহেতু এটা সসীম না, লিমিটেড। লিমিটেড হলে কিভাবে মূলদের মধ্যে হয় আমি তোমাদের দেখাই, দাঁড়ো। এই 1.5 কিভাবে লেখা যায় বলো তো? 15/10 লেখা যায় না? সেম জিনিসটা বলো, 15/10ই তো 1.5। ক্যালকুলেট করে দেখো, আমি দেখাবো তোমাদের। যদি আমি তোমাদের দেখাই দিই, দাঁড়াও, যেহেতু আমার বোর্ডে ক্যালকুলেটর নেই, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো 1.5, রাইট? সো 1.5, সো 1.5 কি এভাবে লেখা যায় না? এখন কি আমাদের কন্ডিশন, কন্ডিশন 1 2 3 পি বাই কিউ আকার আছে? পি বাই কিউ আকারে, হ্যাঁ আছে, পি বাই কিউ আকারে আছে। দেন আমাদের কি পি কিউ দুইটা কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ দুইটাই পূর্ণ সংখ্যা, রাইট? দুইটাই কি আমাদের পূর্ণ সংখ্যা। দেন আমাদের কি 3 নম্বর কন্ডিশন কি ছিল? কিউ জিরো হবে না, কিউ জিরো হবে না। সো কিউ কি জিরো না? কিউ জিরো না, তো তিনটা কন্ডিশন আমাদের মানতেছে না? দেখা মানতেছে, রাইট? এই জন্য কি 1.5 এটা কি একটা মূলদ সংখ্যা, এটা কি একটা মূলদ সংখ্যা। বুঝতেছো? না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। ওকে, আই হোপ ব্যাপারটা বুঝাতে পারছি আমি। দেন যদি আমি একটু নিচে আসি, দেখো 1.675, দেখো 1.675কে 1.67, এটাও একটা মূল সংখ্যা। কিভাবে? যদি আমরা 1675কে যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে কি আসে? তাহলে আসে আমাদের এইটা, রাইট? জাস্ট এটা তোমরা বের করে ফেলবা, খুব আহামরি কঠিন কিছু না। দেন আমরা পি আর হচ্ছে কিউ এর আকারে লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। পি কিউ দুইটাই পূর্ণ সংখ্যা, হ্যাঁ দুইটাই পূর্ণ সংখ্যা। কিউ জিরো না, জিরো না, তার মানে কি এটা কি হবে? এটা আমাদের একটা মূল সংখ্যা হবে। বুঝতেছো তো? আমরা কি এটাও আমাদের মূল সংখ্যা হবে। সসীম দশমিক অলওয়েজ মূল সংখ্যা হবে, কারণ কি আমরা সসীম যে দশমিকগুলো, যদি আমরা ছোট্ট তোমাদের রিলেভেন্টের এক্সাম্পল দিই, 0.5, 0.5 মানে কি 1.2 না? 1.2, তো 1.2 তো মূল সংখ্যাই, এটা তো মূলত সংখ্যা 1.2। পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে যাচ্ছে পি কিউ কোনোটাই দুইটাই কি পূর্ণ সংখ্যা, দুইটাই পূর্ণ সংখ্যা। কিউ কি জিরো না? কিউ জিরো না, তো এটা কি মূলত সংখ্যা। ইজ ইট ক্লিয়ার? খুব মানে খুব কঠিন কিছু না, বুঝতে পারছো? খুব কঠিন কিছু না, সহজ জিনিসগুলো জাস্ট আমি তোমাদের বোঝানোর ট্রাই করলাম। তোমরা বুঝছো কিনা আমাকে জানাও। আহ আমাদের জাস্ট দুইটা টপিক শেষ হলো, পূর্ণ সংখ্যা আর হচ্ছে সসীম। আমার বাকি দুইটা বুঝাচ্ছি, একটু ওয়েট। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও। আচ্ছা, যদি বুঝে থাকো, আমি যদি আবার একটু ফার্দার টপিকগুলোতে যাই, যেমন অসীম আবৃত দশমিক। কি আবৃত দশমিক? অসীম আবৃত দশমিক। অসীম আবৃত দশমিক মানে কি? যেগুলো হচ্ছে থামবে না, মানে অসীম পর্যন্ত যাবে, কিন্তু সেম সেম ভাবে যাবে, রাইট? কিভাবে যাবে? সেম সেম ভাবে যাবে, সেম সেম ভাবে যাবে। মানে 3 3 3 3, দেখো 3 3 3 3, বা 2 5 2 5 2 5, সেম সেম ভাবে যাচ্ছে। তার মানে কি এগুলো কি বলবো? এগুলোকে বলবো আমরা অসীম আবৃত সংখ্যা। আচ্ছা, অসীম আবৃত সংখ্যাগুলো মূলত কিভাবে, মানে এই যে দশমিকগুলো হচ্ছে এইগুলো কিভাবে মূলত? মূলত হতে কি লাগবে? মূলত হতে আমার লাগবে কি পি বাই পি ভাগ কিউ লাগবে। পি কিউ কি লাগবে? পি কিউ জেড লাগবে, রাইট? আর কিউ কিউ নট ইকুয়ালস টু জিরো লাগবে। এই তিনটা জিনিস লাগবে আমাদের, বুঝতে পারছো? তো তিনটা জিনিস হয় কি হয় না দেখা যাচ্ছে এখান থেকে। কিছুটাও দেখা যাচ্ছে, সমস্যা নাই আই গেস। ওকে, সো এই যে কন্ডিশনগুলো মানতেছে কিনা আমরা দেখি। দেখো 1.333, 1.333 কে যদি আমরা এটাকে কিভাবে লেখা যায়, দেখো 1.4 লেখা যায়। 1.4 করলে কি এই মানটা আসে, বুঝতে পারছো? 1.4 করলে কি আমরা এই মানটা পাই। যদি আমরা দেখো 1.4 করি, 1/4 যদি করি, কত পাই আমরা? 1.333333, এভাবে কন্টিনিউ হবে। তো এটা কি আমাদের অসীম না? অসীম হলো কি জিনিসটা কি আমাদের আবৃত হবে না? বুঝছো? এটা কি আমাদের অসীম আবৃত। কিন্তু এই মানটাকে যদি আমরা নর্মাল ফর্মে লিখি তাহলে কি 1/4 হয় না?
1/4 কে ভাগ করলে তো এটা আসে, তাহলে কি এটা মান সেম সেম না? সেমই তো মান। তার মানে কি এটাকে আমরা পি বাই কিউ আকারে লেখা যায়? হ্যাঁ যায়, পি বাই কিউ আকারে আমাদের কন্ডিশন নাম্বার 1 হয়। দেন এটা কি আমাদের পি কিউ কি দুইটাই পূর্ণ সংখ্যা? হ্যাঁ দুইটাই পূর্ণ সংখ্যা, 1 ও পূর্ণ সংখ্যা, 4 ও পূর্ণ সংখ্যা, রাইট? এন্ড আমাদের কিউ কি জিরো 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 না? মানে জিরো নট ইকুয়ালস টু জিরো? হ্যাঁ কিউ তো 4, জিরো না। তার মানে কি সবগুলোই আমাদের কি মানতেছে, দ্যাটস ওয়াই কি হবে, এটা হবে আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আবার বলি আরেকটা এক্সাম্পল দিয়ে, দেখো 1.3 যদি করো তুমি, তুমি যদি 1.3 করো, 1.3 করলে আসবে কি 0.33333, বুঝতে পারছো? সেই 0.33 লেখা যা কথায় 1.3 লেখা তো একই কথা, রাইট? তাহলে আমার 1.3 কি পি বাই কিউ আকারে লেখা যায়? হ্যাঁ পিউ, এটা কি কিউ, পি কিউ কি দুইটি পূর্ণ সংখ্যা? হ্যাঁ দুইটা পূর্ণ সংখ্যা, অবশ্যই দুইটাই পূর্ণ সংখ্যা। এন্ড কিউ কি জিরো না? হ্যাঁ কিউ তো জিরো না, কিউ তো থ্রি। তার মানে কি এটাও একটা পূর্ণ আহ এটা কি আমাদের, এটা কি একটা মূলদ সংখ্যা। যেহেতু কি উপরেরটা পূর্ণ সংখ্যা নিচেরটা পূর্ণ সংখ্যা, এটা মান যদি আমাদের আস্তে আস্তে দশমিক, যদিও দশমিক আসতেছে, তারপর কি এটা আমাদের মূল সংখ্যার মধ্যে পড়বে, কারণ কি এটা আমাদের যে কন্ডিশনকে ফুলফিল করতেছে। আমি তোমাদের একটা প্রুফ দেখাই দিই, ধরো 1/3 দিই, মাত্র যেটা দিলাম 1/3, আসার কথা কত? 0.333, আর এটাকে অসীম পর্যন্ত যাবে। দেখি ধরো এটা অসীম পর্যন্ত যায় কিনা, দেখো দেখা যাচ্ছে 0.333, দেখো কি দিয়ে কি ভাগ করছি, 1.3 দিয়ে ভাগ করছি, দেখা যাচ্ছে আই হোপ। ওকে, 1.3 দিয়ে ভাগ করা, অ্যান্ড দ্যাটস ওয়াই কি আমাদের মানটা এরকম আসে। সো যদি আমি একটু তোমাদের শর্টলি বলি, শর্টলি হচ্ছে আমাদের মূলদ কোনগুলো হবে? মূলদ হবে তোমাদের পূর্ণ সংখ্যাগুলো মূলদ হয়, সসীম সংখ্যাগুলো মূলক হয়, এবং কি আমাদের অসীম আবৃত সংখ্যাগুলো কি আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। শুধু অমূলদ কোনগুলো হবে? অমূলদ হবে যেগুলো কি আমাদের অসীম অনাবৃত, মানে অসীম হচ্ছে ফাইন, বাট দশমিকের পর কি এলোমেলো সংখ্যা, ওগুলো কি হবে? শুধুমাত্র আমাদের অমূলদ সংখ্যার মধ্যে পড়বে। বুঝতে পারছো? অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো অসীম অনাবৃত সংখ্যা, ওগুলো কি বলবো? ওগুলোকে বলবো আমরা অম্লদ সংখ্যা। আই হোপ অনেক কিছু বললাম, অনেক কিছু এক্সপ্লেন করার ট্রাই করলাম। হোপফুলি তোমরা সব বুঝতে পারছো। একটু জানাও যে ভাই আমি বুঝতে পারছি, ইয়েস ভাইয়া, বা কিছুটা বলো, দেন আমি কি আমাদের ফার্দার টপিকগুলোতে যাচ্ছি। আচ্ছা এটা যদি বুঝে থাকো আবার একটু বলো ইয়েস স্যার, তাহলে আমি পরের টপিকগুলোতে যাই। বুঝছো? আচ্ছা আমার আগের ক্লাস কে কে করছো বলো তো? আগের ক্লাস করছো তোমরা? আচ্ছা আমি যদি তোমাদের একটা কুইজ দেই, কুইজ নাম্বার 2, কুইজ 2 হচ্ছে তোমাদের আহ, আমাকে বলবা -√3/0 এটা কি হবে, মূলদ নাকি অমূলদ? এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে, জানো তো আমাকে। ভুল হলে সমস্যা নেই, টিচারের সামনে তো ভুল হবেই, এটা তো স্বাভাবিক না? আমার সামনে তো ভুল করবে তোমরা, so এটা এটা প্রবলেম নেই আমার, জাস্ট অ্যান্সার বলো, তোমাদের যেটা মনে আসতেছে ওটা বলো, কোনো প্রবলেম নাই ভুল হলে।
কেউ বলতে পারবা? দেখি কেউ বলতে পারছো কিনা। এক মিনিট, কমেন্ট দেখতে পাচ্ছি না আমি এখান থেকে, সরি। ওকে, সো এটা কি হবে? এটা হবে আমাদের অমূলদ সংখ্যা। কি হবে? অমূলদ সংখ্যা। কারণ কি এখানে আমাদের 3 নাম্বার কন্ডিশনটাকে মেনে চলতেছে না। ফার্স্ট অফ অল দেখো, পি বাই কিউ আকারে তো না, পি বাই কিউ আকারে আছে, এর নিচে তো জিরো। ধরো পি বাই কিউ আকারে আছে, ফাইন, কিন্তু আমাদের 3 নম্বর কন্ডিশন মানতেছে এটা কি জিরো? নিচে কি জিরো হতে পারবে? নিচে কখনো জিরো হতে পারবে না। দ্যাটস ওয়াই এটা মূলদ সংখ্যা হবে না, এটা কি হবে? অমূলদ সংখ্যা। এবং এবং কি হবে আমাদের, সরি একটু কল আসছিল, অ্যান্ড আমাদের কি হবে? আমাদের উপরের সংখ্যাটা দেখো, উপরের সংখ্যাটা কি হবে আমাদের? কখনো পূর্ণ সংখ্যা হবে? √3 করলে কত আসে বলো তো? √3 করলে আসে 1.7, হ্যাঁ এটা সেটাও 7.3। সো এই উপরের সংখ্যাটা কি আমাদের পূর্ণ সংখ্যা হবে না। তো আমাদের 2 নম্বর কন্ডিশনও মানতেছে না, আমাদের 3 নম্বর কন্ডিশনও কি আমাদের মানতেছে না। দ্যাটস ওয়াই এটা কখনই আমাদের মূল সংখ্যা হতে পারবে, কখনই মূল সংখ্যা হতে পারবে না। বুঝতেছো? খুবই সিম্পল একটা ব্যাপার, বুঝছো আই হোপ সবাই। আমি তাহলে ফার্দার টপিকগুলোতে যাই। আই হোপ ব্যাপারটা বুঝে গেছে। আমাকে একটু জানো এই কুইজটা বুঝছো কিনা, তোমরা কি কে পারছো? আমি তোমাদের নামগুলো লিখতেছি, দাঁড়ো, আমার এখানে একটু নেট প্রবলেম দিচ্ছে, তো আমি দেখি তোমাদের নামগুলো লিখতেছি। অমূলদ, আচ্ছা আদ্দিন লিখেছিল, আদ্দিন। So, আদ্দিন গুড। আদ্দিন তুমি কখন লিখেছো? হ্যাঁ অনেক আগে লিখেছো আই হোপ। আদ্দিন, ওকে। সো কোয়েশ্চেনটা পারার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। মোটামুটি আই হোপ ক্লাসটা ইন্টারেক্টিভ হচ্ছে, ক্লাসে তোমরা বুঝতে পারছো হোপফুলি। তোমাদের বোঝাতে পারাটাই হচ্ছে আমার সার্থকতা, কারণ আমার মেইনলি বুঝতে পারতেছে, এটাই অনেক কিছু আমার জন্য, বুঝছো? সো আই হোপ এটা বুঝা গেছে। আর ছোট্ট একটা জিনিস বাকি আমাদের, ছোট্ট একটা জিনিস বাকি, আমি জাস্ট বলে শেষ করব, তারপর কিছু এমসিকিউ সলভ করবো আমরা। এখানে স্পেস, ওকে, নাই খুব একটা। তো এই জিনিসটা বড় করে নেই, তারপর একটু বোঝাতে একটা স্পেস পাও। ওকে, দেখো আবার একটু আগের ডিসকাশনে চলে আসে, আমরা একটু অম্লজ সংখ্যাগুলোকে আর একটু ডেরিভলি চিনবো কিভাবে আমি বলি। ধরো আমরা তো জানলাম যে অসীম অনাবৃত সংখ্যাগুলো কি হয় আমাদের, দশমিক সংখ্যা, অসীম অনাবৃত সংখ্যাগুলো কি হবে আমাদের? অম্লদ হবে, রাইট? এগুলো কি হবে আমাদের? অম্লদ হবে, রাইট? এটা তো আমরা জানি, এটাগুলো অম্লদ হবে আমরা জানি। আমার সব ফ্রেন্ডরা ফোন দিতেছে, কি হয়েছে আমি জানি না, পরে দেখবো। আগে ক্লাস ইম্পর্টেন্ট, রাইট? ক্লাস করে দেন হচ্ছে সব কল অ্যাটেন্ড করতে পারবো ইনশাল্লাহ। ক্লাস করতেছি, ক্লাস নিশ্চয় করতেছি না, নিতেছি, রাইট? সবাই ফোন দিচ্ছে, কিছু একটা হয়েছে হয়তো বা, বাট এখন পিক করতে পারতেছি না আমি ক্লাসের মধ্যে যেহেতু। So, আমরা ক্লাসে ফোকাস দেই। আচ্ছা, আমাদের অসীম যদি অনাবৃত হয়, অনাবৃত মানে হচ্ছে যে যদি ধরো তোমার √3 করি কখনো, যদি ধরো আমি কখনো √3 করি, √3 করলে কত আসে? 1.735 এরকম অনেক র্যান্ডমলি মান আসে। সো র্যান্ডমলি যদি মানগুলো আসে, এই মানগুলো কি কখনো আমাদের পূর্ণ সংখ্যা হবে? কখনোই পূর্ণ সংখ্যা হবে না। তখন এগুলো কি হবে? এগুলো অনাবৃত হয়ে যাবে ফার্স্ট অফ অল, এলোমেলো। এবং এগুলো কি হবে? আমাদের অম্লদ সংখ্যা হবে। এগুলো কি হবে? আমাদের অম্লদ সংখ্যার মধ্যে পড়বে। বুঝতে পারছো? এগুলো কি হবে? আমাদের অম্লদ সংখ্যার মধ্যে পড়বে। আচ্ছা, এখন আরো ছোট্ট একটা কিছু ব্যাপার, আমাদের সবসময় যে রুট করলেই যে অম্লদ হবে এমন না, বুঝছো? অনেকে ভাবে কি রুট করলে অম্লদ হয়, এমন না। যদি আমাদের এগুলো সবগুলো পূর্ণবর্গ হয়, যেমন √4, কি এটা? √4 কে করলে কত হয় বলো তো? √4 কে ক্যালকুলেশন করলে কত হয়? 2 আসে না? 2 তো মূলদ, এটা কি আমাদের মূলদ না? 2 কি আমাদের মূলদ? শর্টকাটের জন্য লেখা, এটা আমি ধরো লিখলাম, এটা কি আমাদের মূলদ? 2 তো মূলদ। দেন আমরা যদি √9 লিখি, √9 3 নিচে মনে মনে 1 আছে, রাইট? মনে মনে 1 আছে, তাহলে কি উপরে পি কিউ আকারে লেখা যায়? পি কিউ দুইটা কি পূর্ণ সংখ্যা, নিচে কি 1 আছে, 1 মানে কি এটা কখনোই আমাদের কি কখনোই কি হবে না বলতো? কখনোই
জিরো না, তার মানে কেমন তিনটা সংখ্যায় মানতেছে, তার মানে কি এটা কি হবে এটা কি হবে আমাদের মূলদ সংখ্যা হবে। একটু বোর্ডে লিখতে প্রবলেম হচ্ছে কেন জানি না। কি হবে আমাদের এটা মূলদ সংখ্যা হবে। দেন আরেকটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের √14 করলে কত আসে 1, নিচে মনে হয় কত থাকবে 1 থাকবে, তার মানে কত হবে এগুলো, এটা কি p/q আকারে লেখা যাচ্ছে p/q কি দুইটাই পূর্ণ সংখ্যা, আর নিচে কি এটা 1 0 হবে না, 1 আছে, তার মানে কি এটাও কি আমাদের কি হবে মূলদ সংখ্যা হবে। তার মানে যেগুলো পূর্ণবর্গ আকারে লেখা যায়, যেমন 4 9 16, তারপর কি আমাদের 25, কত 25, তারপর কত আমাদের 36, তারপর কত আমাদের 49, এই যে সংখ্যাগুলো যেগুলো পূর্ণবর্গ আকারে লেখা যায় এগুলো কি সবসময় মূলদ হয়। আর যেগুলো পূর্ণবর্গ নয় এগুলো কি হবে অমূলদ হবে। ক্লিয়ার ব্যাপারটা? আবার বলি, দেখো যেগুলো পূর্ণবর্গ করতে পারতেছি আমরা, যেমন ধরো এই যে সংখ্যাগুলোকে, এগুলো কি আমরা পূর্ণবর্গ করতে পারতেছি, রাইট? পূর্ণবর্গ করে কি রুট করলে আমাদের ডিরেক্ট 2 চলে আসে, একদম সলিড একটা মান। বুঝতে পারছো? আমরা কি ডিরেক্ট পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। পূর্ণ সংখ্যা পেলে এগুলো কি আমাদের মূলদ হবে না, কারণ নিচে মনে মনে তো 1 থাকবে, উপরে p/q আকারে লেখা যায়, কিউ কি নিচে 1 থাকে, এই জন্য কিউ 0 হবে না কখনো, তাহলে এগুলো কি সবসময় আমাদের কি মূলদ সংখ্যা হবে। সো এই যে সংখ্যাগুলো যেগুলো পূর্ণবর্গ আকারে লেখা যায় এগুলো কি আমাদের কখনোই কি হবে না, কখনোই অমূলদ হবে না, এগুলো কি সবসময় আমাদের কি হবে, সবসময় আমাদের মূলদ সংখ্যা হবে। লিখে দিই, অলওয়েজ কি তোমাদের বোর্ডে অলওয়েজ কি এগুলো মূলদ, বুঝতে পারছো? এগুলো কি অলওয়েজ মূলদ হবে, এগুলো কি অলওয়েজ মূলদ হবে। আচ্ছা, এই জিনিসগুলো কি অলওয়েজ আমাদের মূলদ সংখ্যা হবে। আবার বলি, এখন আমি সূত্র বলবো, যেগুলো পূর্ণবর্গ আকারে লেখা যায় সবগুলো কি আমাদের মূলদ হবে, তাহলে পূর্ণবর্গ নয় এগুলো কি অমূলদ হবে না, রাইট? দেখো এখানে ডান। পূর্ণবর্গ নয় হলে কি অমূলদ হবে, যেমন ধরো আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, রুট ধরো 7, √7 কি মূলদ নাকি অমূলদ? অবশ্যই অমূলদ, অবশ্যই কি অমূলদ, কারণ কি এটা পূর্ণবর্গ করা যায়, √7 কিছু বলা যায়, যায় না কিন্তু, তাহলে এটা কি হবে আমাদের, এটা হবে, অমূলদ হবে। আর যদি √16 দেই তাহলে এটা কি হবে, এটা আমাদের মূলদ সংখ্যা না, এটা তো মূলদ সংখ্যা। বুঝছো ব্যাপারটা? কনটেক্সট বুঝাই গেছে? ওকে, √7 এর মান কত আসে আমি দেখাই দিই, এটা যে তোমার অমূলদ কিরকম হবে, কারণ এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, √7 কি আমাদের পূর্ণ সংখ্যা হয় না। দেখো কত আসে, দেখতে পারো কিনা দেখো তো, দেখা যাচ্ছে? সেটা আসে 2.64 সামথিং, 2.64 সামথিং সামথিং র্যান্ডমলি, রাইট? র্যান্ডম মানে 2.6457 তার মানে কি র্যান্ডম মান আসতেছে না, বলো? র্যান্ডম মান না এগুলো, এগুলো কি আমাদের র্যান্ডম মান। ইউজুয়ালি সুন্দর করে লিখে দিই, যেহেতু স্লাইডটা তোমাদেরকে দিব, সেটা বোর্ডে প্রবলেম হচ্ছে, তো আমি লেখাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। 2.6457 এবার র্যান্ডমলি যাচ্ছে, বুঝা গেছে? তার মানে এখানে কি হবে বলো, এখানে কি এটা পূর্ণবর্গ না, দশমিক সংখ্যা চলে আসে, তার মানে কি এটা কখনো মূলত হতে পারবে? মূলত সেকেন্ড রুলই তো ছিল, সেকেন্ড রুল কি ছিল, p/q দুইটা কি পূর্ণবর্গ সংখ্যা, সরি পূর্ণ সংখ্যা হতে হবে, মানে ইন্টিজার হতে হবে। এটা তো পূর্ণ সংখ্যা হচ্ছে না, তো দশমিক চলে আসছে, তাহলে এই সংখ্যাগুলো কি আমাদের কখনোই কি হবে না, মূল সংখ্যা হবে না। এই যে ধরো যেগুলো পূর্ণবর্গ নয়, আবার বলি, যেগুলো পূর্ণবর্গ নয় এগুলো সবসময় কি হবে, অমূল সংখ্যা হবে। এন্ড যে সংখ্যাগুলো ধরো পূর্ণবর্গ হিসেবে লেখা যায়, √4 কে √2 করা, √4 কে রুট করলে, সরি, √4 কে ক্যালকুলেশন করলে 2 আসে, √9 কে ক্যালকুলেশন করলে 3 আসে, আর √16 কে ক্যালকুলেশন করলে 4 আসে। সেই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো এগুলো সবসময় অলওয়েজ মূলদ হবে। অ্যান্ড যেই সংখ্যাগুলোকে আমরা কখনোই পূর্ণবর্গ করতে পারবো না, ওই সংখ্যাগুলো কি হবে, ওই সংখ্যাগুলো আমাদের অলওয়েজ অমূলদ হবে। এখন সেম কেসটা ঘনর ক্ষেত্রেও, আমি যদি একটু দেখাই এখানে, তোমরা যদি একটু এখানে আসো,
আমি যদি একটু দেখাই তোমাদের, ধরো তোমার কি দিয়ে দেখে, আচ্ছা ঘন দিয়ে দেখে, রাইট? কত আসে বলো তো, এটা 8 আসে না? 8। 2 কে কিউব করলে কত হয় বলো তো, এটা মানে 2 কিউব করলে কত হয়? 2 কিউব মানে 8, বুঝছো? 2 কিউব মানে কি 8, বুঝা গেছে? 2 কিউব মানে কি 8। সরি, এটা পূর্ণ বর্গ না, এটা হবে কি পূর্ণ ঘন। সেটা ফিক্স করে দিতেছি আমি। তো এখানে আমি বোঝানোর যে ব্যাপারটা, তোমার 2 কিউব করলে কত আসে বলো? 2 কিউব করলে আমাদের কত আসে? 8 আসে। দেন ধরো তোমার 3 কিউব করলে কত আসে বলো? 3 কিউব করলে আসে 27। তো এগুলো কি আমাদের অলওয়েজ মূলদ সংখ্যা না? মূলদ সংখ্যা, রাইট? মূলদ সংখ্যা, বুঝতেছো? এগুলো কি অলওয়েজ আমাদের মূলদ সংখ্যা। সো প্রবলেমটা কোথায় দাঁড়ায়? প্রবলেম দাঁড়ায় ধরো যদি আমি 2 কিউব করে 8 আসে, দেন যদি তুমি 3 কে যদি কিউব করো তাহলে কত আসে? 27 আসে। কত আসে? 27 আসে, রাইট? 27 আসে। কিন্তু যেগুলো পূর্ণ ঘন হয় ওই সংখ্যাগুলো যদি ছাড়া করতে যাও তাহলে কিন্তু আমাদের প্রবলেম। তাহলে কি আমাদের প্রবলেম? তাহলে কি আমাদের প্রবলেম? ওই সংখ্যাগুলো কি আর আমাদের আহ কি হবে না? আমাদের এই যে সলিড নাম্বারগুলো পূর্ণ সংখ্যা হিসেবে আসবে না। সো যে সংখ্যাগুলো আমাদের পূর্ণ ঘন করা যায় না ওগুলোকে কি বলবো? ওগুলোকে বলবো আমরা কি বলবো? ওগুলোকে বলবো আমরা অমূলদ সংখ্যা। অ অমূলদ সংখ্যা। সো এখানে কি ছিল? এখানে ছিল যেগুলো পূর্ণ ঘন করা যায় না। উপরেরটার মধ্যে যেগুলো পূর্ণবর্গ করা যায় না ওগুলো কি বলবো? ওগুলোকে বলবো আমরা কি বলবো? ওগুলোকে বলবো আমরা অম্লদ সংখ্যা। and যেগুলোকে আমরা পূর্ণ ঘন করতে পারবো না সেগুলোকে কি বলবো? সেগুলোকে বলবো আমরা অম্লদ সংখ্যা। পূর্ণ পূর্ণ ঘন নয়, এগুলো কি বলবো? এগুলোকে বলবো আমরা অম্লদ সংখ্যা। দেখো তো বুঝতে পারছো কিনা? বুঝছো? এটা বুঝছো তোমরা? বলো তো একটু, জানো তো আমাকে কমেন্টে। বুঝছো তোমরা? দেখো তো বুঝছো কিনা ব্যাপারটা। তাহলে আমি ফার্দার টপিকগুলোতে যাব। খুবই সহজ জিনিসগুলো কিন্তু এগুলো। সরি, এখানে একটা জিনিস আমি ভুল লিখছি। ভুল বলতে তোমার একটু ঠিক করে লিখে দাও এই জিনিসগুলো। আমি একটু ভুল লিখছি এখানে, উল্টা লিখছি, বুঝছো? মাই ব্যাড, খেয়াল ছিল না আমার। ধরো যদি আমরা কিউব করবো কিভাবে, যদি 8 কে কিউব করি তাহলে কত আসে? 2 আসে। ডিরেক্ট একদম মেইন মান, ওই যে ওইগুলোর মতো। 8 কে যদি কিউব করি আমাদেরকে ডিরেক্ট 2 আসে, তাহলে আমরা কি 2 আমাদের মূল সংখ্যা। দেন যদি আমরা 27 কে কিউব করি কত পাই আমরা? 3 পাই। বুঝতে পারছো? এগুলো কি, এগুলো নিচে মনে মনে 1 আছে, তাহলে মনে মনে যদি 1 চলে আসে তাহলে মানে কি এগুলো সবই কি আমাদের মূল সংখ্যা।
বাট আমরা যদি একটা র্যান্ডম মান যদি বের করি, ধরো এটা নিচে যদি 5 করি সেটা আমি তোমাকে দেখাই, দাঁড়ো ক্যালকুলেশনে, তাহলে আমাদের কি আর পূর্ণ সংখ্যা আসতেছে না। কত আসে আমি বলবো, আমি একটু অবাক হয়ে যাবো। মান আসে হচ্ছে আমাদের 1.709975947। এটা তো কন্টিনিউ, তোমাদের দেখা দিতেছি, দাঁড়ো এই যে দেখো, দেখছো মানটা কি কন্টিনিউ। দেখো ওই যে আমি কি করলাম, দেখো তো ক্লিয়ারলি, দেখো যে আমি কি করছি বলো তো, √5 কে কি কিউব করছি, মানে 5 কে কি করছি আমি কিউব করছি, 5 কে কিউব করছি, দেখছো 5 কে কিউব। সো যেহেতু আমি 5 কে কিউব করছি, তো এই জন্য কি এটা পূর্ণ সংখ্যায় আসে নাই। পূর্ণ সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা আসে নাই, কিন্তু আমরা যদি 27 কে কিউব করি, যদি ধরো উপরেরটা যদি দেখে, আমি তোমাকে রুট যদি 27 করি, দেখো 27 কে কিউব করলে আমাদের মান কত আসে, মান আসে ডিরেক্ট 3। 27 কে কিউব করলে ডিরেক্ট কি 3 চলে আসে। যদি আমাদের মান 3 চলে আসে, 3 আসা মানে কি, এগুলো কি আমাদের সবকিছু মূলদ হবে না, এগুলো এগুলো কি হবে আমাদের মূলদ হবে, রাইট? এগুলো কি সবকিছু আমাদের কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে, বুঝছো ব্যাপারগুলো? আচ্ছা স্যার, এগুলো কি, এগুলো আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা আসতেছে না, এই জন্য এগুলো কি হবে, এগুলো হবে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, আই হোপ এগুলো বোঝাতে পারছি আমি। কেউ যদি একটু বুঝতে প্রবলেম হয়, তোমরা একটু ভিডিওটা পিছিয়ে টেনে নিবা, পিছনে টেনে কি করবা, পিছনে টেনে ভিডিওটা পুরোটা দেখে নিবা আবার, তাহলে আই হোপ কোনো প্রবলেম হবে না। ওকে, সো এই পর্যন্ত আমাদের আজকে ডান। তোমাদের জন্য কিছু প্র্যাকটিস দিয়ে যাই আমি, প্র্যাকটিসগুলো দেখবা, নেক্সট দিন আমি সলভ করে দিব ইনশাল্লাহ। এই যে এখানে কিছু প্র্যাকটিস আছে, দেখো এখানে MCQ 1, এটা দেখে নাও, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, দেন তোমরা হচ্ছে ক্লাসে এসে কমেন্টে বা গ্রুপে বা আমাকে ইনবক্সে এক কাজ করো, কমেন্টে লিখে দিও যে ভাইয়া আমি এগুলো সলভ করছি MCQ 1। দেন হচ্ছে তোমার এগুলো আমি তোমার নেক্সট ক্লাসে আমি দেখাই দিব না যে কি কি করছো। এটাকে আমাদের MCQ 2, দেন আমাদের MCQ 3, এগুলো সবকিছু সলভ করো তো, দেখি কয়জন সলভ করতে পারে। দেন MCQ, এটা হচ্ছে আমাদের 4, আর এটিকে আমাদের MCQ 5। ডান। আমি এক কাজ করি, আমি সলভ করে দিই এগুলো, তোমাদের নাহলে প্রবলেম হবে আবার নেক্সট ক্লাসে অন্য কিছু পড়াবো না। নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা, আচ্ছা কোনটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হবে ধরো এটা, এটা কেন মূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হচ্ছে তোমার এইটা, কেন, রুট রুট টু 12 কে করলে কত হয় বলো তো, আর নিচে কি √3 না, হ্যাঁ রাইট, √3 ছিল নাকি অন্য কিছু ছিল, তাও তো আমি দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। আমাদের কোশ্চেনটা কি ছিল বলো, কোশ্চেন ছিল তোমার √12 মাইনাস √3, এটা ছিল তোমাদের। দেখি কমেন্ট কে করছো। আচ্ছা, তুমি কি এটা বুঝতে ভুল করতেছো নাকি আবার বললে আমি বুঝাই দিতাম, সরি। আচ্ছা, এই জিনিসটা কিভাবে লেখা যায় না, রুট রুট তোমার 12/3 লেখা যায়, এভাবে লেখা যায়, আমরা জিনিসটাকে লিখতে পারি, হ্যাঁ। তাহলে এই নিচে যদি ক্যালকুলেট করে দিই তাহলে কত আসে, √4 আসে না, আর √4 মানে কি 2, আর 2 মানে কি মূলদ সংখ্যা, কারণ কি 2 এর নিচে মনে মনে 1 আছে, এটা কি p/q আকারে লেখা যায় না, p/q আকারে লেখা যায়, দুইটা কি পূর্ণবর্গ সংখ্যা, সরি পূর্ণ সংখ্যা, মানে z, দুইটা কি আমাদের পূর্ণ সংখ্যা, দুইটা কি আমাদের পূর্ণ সংখ্যা, আর নিচের এটা কি কিউ কি 0 না, দ্যাটস কি এটা আমাদের কি হবে অ্যান্সার, ডি নাম্বার হবে, বুঝতে পারছো? যদি আমি ফার্দার যাই, এটা বলতো কি হবে, MCQ 2 দেখি কি বলতে পারে আগে, MCQ 2 কি হবে অ্যান্সার, বলো তো কি হবে, 2 না সরি, MCQ 4 কি হবে অ্যান্সার বলো তো,
সকল মূলদ অমূল সংখ্যা কি বলে? সকল মূলদ অমূল সবকিছু সংখ্যা কিসের মধ্যে? বাস্তব সংখ্যার মধ্যে না? কি হবে? এটা হবে অ্যান্সার ডি। ওকে, দেন এমসিকিউ নাম্বার 3 কেউ অ্যান্সার করতো ফার্স্ট। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? দেখি কে বলতে পারে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা। খুব ফাস্ট অ্যান্সার করতে হবে। দেখি কারো কমেন্ট আমি পাই কিনা, কারো কমেন্ট পাই কিনা। বাচ্চারা এখন অনেকেই আছো তোমরা, তোমাকে রেসপন্স করো, বুঝছো? কমেন্ট এগুলো ভুল হোক সমস্যা নেই, তুমি তো আমার সামনে ভুল করবো, রাইট? টিচারের সামনে তো স্টুডেন্টরা ভুল করে, আমিও আমার টিচারের সামনে অনেক ভুল করতাম, সো ইটস নট ফ্যাক্ট। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কি হবে এটা অ্যান্সার? খুব ইজি কোয়েশ্চেন। আচ্ছা, নিচে কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কোনটা? এটা এটা স্বাভাবিক। এগুলো কি ভগ্নাংশ, রুট, মাইনাস, নেগেটিভ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত হবে? -3। আচ্ছা, এমসিকিউ নাম্বার 2 যদি করি আমরা, আহ, সকল পূর্ণ ভগ্নাংশ সংখ্যাকে বলা হয়, সকল পূর্ণ ভগ্নাংশ সংখ্যাকে বলা হয়, সকল পূর্ণ আর ভগ্নাংশ সংখ্যা কি বলা হয় বলো তো? সকল সকল পূর্ণ আর ভগ্নাংশ সংখ্যা একসাথে কি বলা হয়? কেউ বলতে পারবা? সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে, সব পূর্ণ সংখ্যা হবে এবং ভগ্নাংশ হতে পারে। সংখ্যাটা কি মূলদ সংখ্যা না? মূলদ না, কারণ মূলদের মধ্যে কি সকল পূর্ণ সংখ্যা তো আছেই, এবং কি ভগ্নাংশ সংখ্যাও হয় না? সসীম হয়, অসীম আবৃত সংখ্যা হয়, আজকে দেখালাম এগুলো, রাইট? এগুলো আজকে দেখালাম না তোমাদের? সো ভগ্নাংশ হয়। আমার ফ্রেন্ড ফোন দিতেছে, দাঁড়াও, একটা স্ক্রিনশট দিয়ে নেই। আচ্ছা থাক, সমস্যা নেই, ওরা পরে দেখবো না। বাট কথা হচ্ছে তোমার, এগুলো কি মূল সংখ্যা হয় না? সো এই জন্য কি আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে আমাদের মূলদ সংখ্যা। বুঝছো? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের মূলদ সংখ্যা। বুঝছো? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, তারপর যাই আমি। তারপর যদি আমাদের এমসিকিউ নাম্বার 1 দেখি, এটা আমাদের লাস্ট এমসিকিউ, কে বলতে পারে? এটা আমাদের লাস্ট এমসিকিউ, দেখি কে বলতে পারো তোমরা। আমাদের লাস্ট এমসিকিউ, দেখি কে বলতে পারে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? একদম ক্ষুদ্রতম হতে হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম কত বলো তো? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম কত? আমাদের মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম হচ্ছে 2। কারণ কি আমাদের মৌলিক সংখ্যা স্টার্ট হয় কি 2 দিয়ে, তারপরে 4 দিয়ে। 4 দিয়ে হয় নাকি? 4 হয় না, 4 হয় না। এটা কত? 2, 3, 5, 7, 9। একমাত্র একটা হচ্ছে কি আমাদের জোড় মৌলিক সংখ্যা, একটা মাত্র কি একটি জোড় মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। এছাড়া কি সব মৌলিক সংখ্যা আমাদের বিজোড়। আর মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ওগুলো কি বলবো? ওগুলোকে বলবো আমরা মৌলিক সংখ্যা। বুঝতে পারছো? তো আমাদের অ্যান্সার হবে কি? আমাদের অ্যান্সার হবে আমাদের 2। সো আই হোপ বুঝাতে পারছি তোমাদের সবকিছু মোটামুটি। এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। আজকে আমাদের এখানে এন্ড করব হোপফুলি। আমাদের পার্ট 2 ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে আইএলটিএস ক্লাসটা নিয়ে খুব ভালো লাগলো। তোমাদের ক্লাস দেখে কেমন লাগলো আমাকে জানাও। অ্যান্ড কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে এসে লিখলে বা আমাকে মেনশন দিলে পাবা। আমি আমার আইডি থেকে একটা কমেন্ট করে দিতেছি, দাঁড়াও। আমাকে জাস্ট তোমার যদি কোনো প্রবলেম থাকে। আচ্ছা, আমি লিখতেছি, বুঝছো বাচ্চারা? আচ্ছা, আমাদের রাসেল ভাই লিখেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই হচ্ছে আমাদের স্লাইডগুলো বানায়। সো আই হোপ ভাইয়ের স্লাইডগুলো তোমাদের ভালো লাগতেছে। অ্যান্ড বুঝছো বাচ্চারা, আমি লিখে একটা কমেন্ট করতেছি। তোমাদের যদি কোনো ফার্দার এই স্লাইডগুলোতে কোনো প্রবলেম হয়, সো আমাদের ফেসবুকে কমেন্টে এসে আমাকে রিপ্লাই করে যে ভাই আমার এখানে এই প্রবলেমটা, হোপফুলি আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, সো আমাদের ক্লাসটা আজকে এন্ড হচ্ছে এখানে। তোমাদের সাথে দেখা হবে আমাদের পার্ট 3 ক্লাসে। পার্ট 3 ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। বাট পার্ট 3 ক্লাস যেহেতু এখন আসতেছে না, তো আমাদের নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 3 ক্লাসে। সো টিল দিন সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ফাহিম লিখেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা পেরেছিলে তো তাদের নামগুলো বলে দিচ্ছি, ধরো বকর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী। হ্যাঁ, ডি কোন, তুমি কখন ডি লিখছো আমি খেয়াল নেই, বুঝছো? এগুলো তুমি যখন অ্যান্সার করবা নাম্বার দিয়ে নিবা, এমসিকিউ নাম্বার 3 ডি এভাবে। আচ্ছা, তারপর বলছো হচ্ছে আবু বকর সিদ্দিকী, আদ্দিন রহমান, আদ্দিন বলছো, ফারিহা বলছো, ফাহিম বলছো। সবারটা হইছে, সবার সবগুলো হইছে ইনশাল্লাহ। অ্যান্ড আমি তোমাদের সলিউশন দিয়ে দিয়েছি।
সলিউশন দিয়ে দিয়েছি তোমাদেরকে। হোপফুলি তোমাদের ক্লাসটা বুঝতে পারছো তোমরা। আমি প্র্যাকটিস করালাম, পড়িয়েছি শুরুতে, দেন প্র্যাকটিসও করে দিলাম, জানো কি তোমাদের রিয়েল লাইফ যে প্রবলেমগুলো কীভাবে আসে বুঝতে পারো। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে কোনো, ইনশাল্লাহ। টেল দেন তোমরা সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আমি ক্লাসটা এন্ড করে দিতেছি।